নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ ঘৃ পাণিরাচম্য সপবিত্র উদন্মুখ কিত সাংজ্ঞ করন্যাস মন্ত্রাভ্যাম দাগজত শুচি নারায়ণ পরম বর্ম সন্নহেত ভয় আগতে পাদয়োর্জানুরোবদ বরোদরে হিত্যথরসি মুখে শিরস্যান পূর্বাধঙ্করাদীনি বিন্যাসেত ওম নম নারায়ণেতি বিপর্যয় মথা পিবা। অনুবাদ। বিশ্বরূপ বললেন, যদি কোনো ভয় উপস্থিত হয় তাহলে হাত পা ভালোভাবে ধুয়ে তারপর ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতো পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্য বন্তর শোচি ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে আচমন করবে। তো প্রথমে কোনো কিছু করার আগে এই মন্ত্র উচ্চারণ করে নিজেকে পবিত্র হতে হয়। আপনি পূজা পাঠ করুন বা আপনি হরিনাম জপ করবেন, মালা নিয়ে বসবেন, অথবা গায়ত্রী মন্ত্র, যারা ব্রাহ্মণ দীক্ষিত গায়ত্রী মন্ত্র জপ করবেন, সবার জন্য হাতে জল নিয়ে, এমনকি আপনি স্নান করলেও, স্নান তো করবেন জলে, ওটা যে বাহ্যিক স্নান, মন্ত্র স্নান, অন্তর স্নান করতে গেলে ভগবানের এই মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম অপবিত্র পবিত্র বা, আমি পবিত্র থাকি অপবিত্র থাকি, সর্বাবস্থা অবগত হবে, যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, যস্মরেত পুণ্ডরীকাক্ষ, সব সেই পুণ্ডরীকাক্ষ ভগবান বিষ্ণুকে স্মরণ করলে বাহ্য অভ্যন্তর দুই দিক থেকে শুচি হয়ে যায়। এই হাতে জল নিয়ে এই মন্ত্র বলে মাথাতে ছড়িয়ে দিয়ে ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করতে হয়, আচমন মন্ত্র। তারপর কুশ গ্রহণ করে উত্তর মুখে মৌন অবলম্বন পূর্বক বসে শুদ্ধভাবে অষ্টাক্ষর, অষ্ট অক্ষর মানে 8টি অক্ষরের মন্ত্রের দ্বারা দেহের 8টি অঙ্গে করন্যাস করবে এবং 12 অক্ষর মন্ত্রের দ্বারা করন্যাস করে নারায়ণ কবচের দ্বারা নিম্নোক্ত ভাবে নিজেকে বন্ধন করবে। মন্ত্র করন্যাস, সেই অঙ্গগুলো স্পর্শ করে আপনার মন্ত্র বলতে হবে। করন্যাস, করন্যাস। প্রথমে অষ্টাক্ষর মন্ত্র, 8টা অক্ষরের মন্ত্র। কি সেটা? ওম নমো নারায়ণায়। এটা হচ্ছে অষ্টাক্ষর মন্ত্র দ্বারা আপনার 8টি অঙ্গ করন্যাস করবে। কি কি দিয়েছেন এখানে? পদোদ্দয়, জানুদ্দয়, উরুদ্দয়, হৃদয়, উদর, বক্ষস্থল, মুখ ও মস্তক যথাক্রমে স্পর্শ করবে। তারপরে বিপরীত ভাবে ইয় থেকে ওম পর্যন্ত বর্ণসমূহ পা থেকে মাথা পর্যন্ত সংহার নাশ করে পুনরায় ওম থেকে ইয় পর্যন্ত, মানে ওম নারায়ণ, ওম নমো নারায়ণ, এটা হচ্ছে সোজা মন্ত্র। আবার পিছন থেকে অন্ত্যেষ্ঠ থেকে ধীরে ধীরে এই এক একটা অক্ষর দিয়ে বর্ণ সকল মাথা থেকে পা পর্যন্ত ক্রমে উৎপত্তি নাশ করবে। এইভাবে উৎপত্তি নাশ এবং সংহার নাশ করা করন্যাস। করন্যাসম তথা কুর্যাৎ দ্বাদশাক্ষর বিদ্যয়া প্রণবাদি জকারান্ত্যম অঙ্গুলঙ্গুষ্ঠ পূর্বসু। করন্যাসম ততো কুর্যাৎ
দ্বাদশাক্ষর বিদ্যয়া প্রণবাদি জকারন্ত্যম অঙ্গুলঙ্গুষ্ট পূর্বসু। এ অষ্ট অক্ষরের মন্ত্র দিয়ে করন্যাস হয়ে গেল। এবারে দ্বাদশ কি বলে, দ্বাদশ অক্ষরের মন্ত্র, অষ্ট অক্ষর ওং নমো নারায়ণায়। এবারে দ্বাদশ অক্ষর মন্ত্র কি, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্র করন্যাস করবে। এই মন্ত্রের এক একটি অক্ষর প্রণবযুক্ত, ওং লাগাতো, প্রণবযুক্ত ডান হাতের তর্জনী থেকে শুরু করে বাম হাতের তর্জনী পর্যন্ত এই 8টা আঙুলে 8টি বর্ণ ন্যাস করবে। তারপর অবশিষ্ট 4টি অক্ষর 2 হাতের অঙ্গুষ্ঠের 2টি পূর্বে ন্যাস করবে। এগুলো ব্রাহ্মণদের করন্যাস আমাদের পূজা পার্বণে করায় দেখি করন্যাস। এমনকি আমাদের গীতা জয়তে গীতা পাঠের সময় ওইসব করন্যাস করা হয়। আমি কালকে আপনাদের বলেছিলাম কুরুক্ষেত্র দর্শন সম্বন্ধে আপনাদের কিছু শোনাবো, সেই সম্বন্ধে একটু বলি। আমরা এখন চণ্ডীগড়ে আছি। চণ্ডীগড়, এখানে আমাদের সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান, মন্দিরে ভাগবত পাঠ এবং আজকে সীতা নবমী সম্বন্ধে ভগবান রামচন্দ্রের পত্নী সীতা দেবীর আবির্ভাব তিথি এতদ অঞ্চলে খুব আড়ম্বর সহকারে পালিত হয়। দেখলাম বিশাল আকারের অনুষ্ঠান। সীতা দেবীকে বলা হয় ভূমিজ, তিনি ভূমি থেকে উৎপন্ন হয়েছেন। আমাদের জনক মহারাজ তার সোনার নাঙ্গল দিয়ে ভূমি নাঙ্গল করতে করতে সেই সীতা দেবীকে প্রাপ্ত হয়েছিলেন। আর সেই জনক মহারাজের বাড়িতে বিশাল উৎসব জনকপুরী। আর সেখান থেকে ভগবান সীতা দেবীর স্বয়ম্বর সভাতে পানি গ্রহণ করে সীতা দেবীকে নিয়ে এসেছিলেন অযোধ্যায়। আর এখানে এসে মা কৌশল্যা পুত্রবধূকে বরণ করতে গিয়ে তিনি বিশাল কনক ভবন দান করেছিলেন। এসব স্মৃতি অনেক দেখা যায়। এবং সেই সীতা দেবীর মহান চরিত্র ত্যাগ, ভগবান রামচন্দ্রের যখন বনবাস হলো, তিনি ছিলেন রাজকন্যা, রাজবধূ, তথাপি রাজ ঐশ্বর্য ভোগ বিলাস পরিত্যাগ করে ভগবান রামচন্দ্রের সঙ্গে তিনি বনবাসে ভগবান রামচন্দ্রের সাথী হয়েছিলেন। বনবাস দুঃখের অনেক কথা। ভগবান রামচন্দ্রের সেই ভূমি শয়ন, 14 বছর সেই তপস্যার জীবন, তারপরে আবার রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করলেন। সেই শ্রীলঙ্কাতে অশোক বাটিকাতে তিনি অবস্থান করেছিলেন। এবং তারপরে হনুমান সেই সীতা দেবীর সন্ধান ভগবান রামচন্দ্রের কাছে পৌঁছালেন। এবং ভগবান সেই বানর সৈন্য সুগ্রীবাদী, জাম্বুবানাদি তাদের সহযোগে সীতা দেবীকে উদ্ধার করে তিনি অযোধ্যায় 14 বছর পরে ফিরলেন। পুনরায় ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক, তারপরে পুনরায় সীতাকে আবার বনবাসে প্রেরণ। সীতা জীবনের অনেক অনেক ঘটনা। তো সেই সীতা দেবীর পাতাল প্রবেশ,
তুলসীদাস না, চাণক্য পণ্ডিত বলেছেন যে প্রত্যেক বিদ্বান ব্যক্তির, প্রত্যেক ভক্তের, পণ্ডিত ব্যক্তির কর্তব্য হচ্ছে প্রাতে স্ত্রী প্রসঙ্গাত মধ্যাহ্নে দ্যুত ক্রীড়াচ, রাতে চৌরাজ্ঞাগণ্য কালে যাবতী ধীমতা। যারা ধীমান ব্যক্তি, ধীমতাম ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা কি করবে? সকালে উঠে স্ত্রী প্রসঙ্গ চর্চা করবে, দুপুরে কি করবে? জুয়া খেলার চর্চা করবে, রাত্রে কি চর্চা করবে? না, চোর প্রসঙ্গ আলোচনা করবে। এইভাবে পণ্ডিত ব্যক্তিরা তাদের সময়কে ব্যবহার করবেন। সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে জুয়া খেলা, আর রাত্রে চৌরাজ্ঞাগণ্য প্রবচন, কালে যাবতে ধীমত। এইভাবে তারা সময়কে সদ্ব্যবহার করবেন। তিনি কৌতুকভাবে এটা বলতে চাইছেন, স্ত্রী প্রসঙ্গাত মানে রামায়ণ, সীতা দেবীর জীবনের চরিত্রে যা যা ঘটেছে সেইটা সকলের জানা উচিত। তার ত্যাগ, প্রভু রামচন্দ্রের প্রতি তার যে সেবা ভাব, প্রীতির সম্পর্ক, একজন স্ত্রীর আদর্শ নারীর কর্তব্য তিনি স্থাপন করেছেন। তাই সকালে পড়বেন রামায়ণ, স্ত্রী প্রসঙ্গ। মধ্যাহ্নে দ্যুত ক্রীড়া মানে রামায়ণ পড়বেন, কারণ দুপুরে লাঞ্চ খাওয়ার পরে ঘুম আসে, তো গল্প কাহিনী পড়বেন, ইতিহাস, মহাভারতের ইতিহাস। আর রাত্রে চৌরাগ্রগণ্য ভাগবতম পড়বেন, সেজন্য রাত্রে ভাগবতম পড়ছি। শ্রেষ্ঠ চৌরাগ্রগণ্য ভগবান কৃষ্ণের চোরি লীলা পড়ুন। আর দুপুরে মহাভারতের লীলা, সকালে রামায়ণ। তো সেই সীতা দেবীর মহান এই তিথি, আবির্ভাব তিথিতে আমরা সীতা দেবীর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সেবা ভাব, নিষ্ঠা জাগ্রত করার জন্য আমাদের আশীর্বাদ করেন। তো আমরা সেই কুরুক্ষেত্র রণাঙ্গন গতকালকে দর্শন করেছি। তো সেই প্রসঙ্গে একটু তুলে ধরি। কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের শল্য পর্বে রয়েছে যে কুরুরাজ এই স্থান কর্ষণ করিয়াছিলেন বলে এই স্থানের নাম কুরুক্ষেত্র। একবার কুরুরাজ, সেই কুরু, তিনি শিবের কাছ থেকে নিয়েছেন ষাঁড় এবং যমরাজের কাছ থেকে নিয়েছেন মহিষ, দিয়ে স্বর্ণ নাঙ্গল দিয়ে এই স্থানকে কর্ষণ মানে নাঙ্গল করেছিলেন। কেননা এই স্থানটাকে আমি পবিত্র করে বানাবো। এই স্থানের ভিতরে, এই এরিয়ার ভিতরে আমার তপস্যার বলে এই স্থানকে এত পবিত্র করব, যে কেউ ব্যক্তি এই স্থানে আসবে সে সরাসরি স্বর্গে চলে যাবে। আর যে কোনো কেউ তপস্যায় যুক্ত হলে ইন্দ্র ভয় খেয়ে যায় না। ইন্দ্র এসে গেছেন ওখানে। ইন্দ্র এসে বলছেন, আচ্ছা এখানে এই নাঙ্গল দেওয়ার কারণটা কি? তেন কুরুরাজ বলছেন, হে পুরন্দর, যে সকল ব্যক্তি এই স্থানে দেহাত্যাগ করবে সরাসরি স্বর্গে যাবে। ইন্দ্র শুনে হাও একদম অট্টহাস্য করা শুরু করলেন। হ্যাঁ, উপহাস্যটা এটা কি সম্ভব নাকি? কিন্তু কুরুরাজ তার উপহাসে মোটেই দুঃখ না পেয়ে তিনি সেই কর্ষণ করতে থাকলেন, নাঙ্গল দিতে থাকলেন। দেবরাজ ইন্দ্র বারবার এসে কুরুরাজকে উপহাস করে তাকে এই কাজে
বিরত হওয়ার জন্য অনেক প্রকার আকার ইঙ্গিত দিলেন, কিন্তু করুরাজ কোনো মতেই তিনি এই কাজে বিরত না হয়ে তিনি তার নিষ্ঠাপূর্বক একাগ্রতা তিনি এই কাজ কর্ষণ করতে থাকলেন। তখন ইন্দ্র সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, একটা কন্ডিশন করা হোক, কেউ যদি এই স্থানে এসে তপস্যা করে দেহত্যাগ করে সে স্বর্গে যাবে, অথবা যুদ্ধে বানাহত হয়ে নিহত হবে তবে সে স্বর্গে যাবে। যুদ্ধ করে সে যদি বানে আহত হয় তবে সে যাবে। আবার এটা গেল শল্য পর্বে। এবারে বন পর্বে যেটা বর্ণনা আছে সেখানে বলা হয়েছে, সর্বপ্রকার প্রাণী এই তীর্থ দর্শন করেই পাপ থেকে মুক্ত হবে। কেউ যদি বলে আমি কুরুক্ষেত্রে গমন করব, আমি কুরুক্ষেত্রে বাস করব, তাতেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তা আপনারা যারা ক্লাস শুনছেন বলেন, আমি কুরুক্ষেত্রে গমন করব, আমি কুরুক্ষেত্রে বাস করব। যতবার বলবে পাপ থেকে মুক্ত। এই স্থান অত্যন্ত পবিত্র। এই ক্ষেত্রে যারা বাস করে তাদের সরাসরি স্বর্গবাসের ফল লাভ। ভগবান কৃষ্ণ এই কুরুক্ষেত্রের মাহাত্ম্য জগতে প্রকটিত করার জন্য সারা বিশ্বের মহান মহান রাজন্যবর্গকে এইখানে আহ্বান করে, যুদ্ধ করে, বানাহত করে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত করিয়েছে। ভগবদ গীতার প্রথম শ্লোকে আমরা পাই, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্র ভূমি। যদিও কেউ কেউ বলে, কোন কি বলা যায়, তথাকথিত ধার্মিক ব্যক্তি বলে গেছেন কুরুক্ষেত্র বলে আলাদা জায়গা নেই, এই দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে পঞ্চপাণ্ডব। এগুলো ভুল ধারণা। কুরুক্ষেত্র ভূমি এখনো রয়েছে, দর্শন করে এলাম, বা আমি ইউটিউব তৈরি করেছি, পাঠানো হয়েছে কিনা জানি না, আপনারা পেয়েছেন কিনা। তবে সেই জায়গার চিত্র, কোন জায়গায় ভগবান দাঁড়িয়ে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, সেই এক্স্যাক্টলি জ্যোতিষ্বর সেই জায়গায় এখনো আছে। বিশাল মহির ও বটবৃক্ষ, আর গাছটাকে দেখলেই মনে হয় সিদ্ধ বটবৃক্ষ। কিভাবে একদম মাথা নত করে দাঁড়িয়ে আছেন, চারিদিকে তার শাখা প্রশাখা বিস্তার করে। বট গাছের ঝুরি নামে না, ঝুরিগুলো নেমে এত সুন্দর গাছটাকে লাগে দেখতে, চারিদিকে বাঁধানো আছে। এবং সেই গাছ প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন সেই বট গাছের কাছে, মানসিক করছেন। সব মানসিক সে দড়ি সব ঝুলানো আছে। আর ভগবান এই কুরুক্ষেত্র কথাটির আগে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রে যুদ্ধ রচনা করে তিনি অধর্মকে উৎপাটন করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। শিল প্রভুপাদ গীতার প্রথম শ্লোকের তাৎপর্যে এই কথা লিখেছেন। যেরকম কৃষক ধান ক্ষেত থেকে আগাছাগুলিকে তুলে দিয়ে ধান ক্ষেতকে রক্ষা করেন, ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ সমস্ত রাজন্যবর্গকে এখানে একত্রিত করে অধার্মিক আগাছা উৎপাটিত করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন।